সিবিআই গ্রেফতারির পর আরো চাপে এবার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডির স্ক্যানারে সন্দীপ ঘোষ। এর আগেই আমরা জানি সিবিআই এর এফআইআর এর পরেই ইসিআইআর করেছিল ইডি। তারপরে আজকে চলে গেলেন ইডি আধিকারিকরা। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সেখান থেকে। অমিত, একটু আগেই তুমি দেখাচ্ছিলে তারা সেখানে অপেক্ষা করছিলেন, গেটের বাইরে তালা দেয়া ছিল। এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কি ভেতরে প্রবেশ করতে পারলেন? না সন্নিক, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের যে বেলেঘাটায় বাড়ি সেখানে প্রবেশ করতে পারেননি, কারণ বাড়িটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং বাইরে থেকে কিছু তালা মারা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিবিআই যেদিন তল্লাশি অভিযান এসেছিল সেদিন তাদেরকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছিল, কিন্তু ওই দিন বাড়ির তালাগুলো বাড়ির ভেতর থেকে বন্ধ ছিল, সন্দীপ ঘোষ ভেতরে ছিলেন। তো সন্দীপ ঘোষকে ইতিমধ্যে আর্থিকর দুর্নীতি মামলাতে গ্রেফতার করেছে সিবিআই এবং এলাকাবাসীর সঙ্গে প্রাথমিকভাবে ইডি আধিকারিকদের কথা বলে জানার চেষ্টা করেছেন যে এই কথাগুলো জানার চেষ্টা করেছি যে এই বাড়িতে কেউ আছে কি নেই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং ইডি আধিকারিকরা 6:25 সকালবেলা 6:25 তারা এখানে এসে উপস্থিত হন এবং তারপর থেকে প্রায় 8 ঘন্টা হয়ে গেল, প্রায় 30 মিনিট হয়ে গেল তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন এবং সম্ভবত তারা হয়তো বেলেঘাটা থানার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এই বাড়িটি বেলেঘাটা থানার অন্তর্গত। সেক্ষেত্রে বাইরে যে তালাবদ্ধ অবস্থায় রয়েছে সন্দীপ ঘোষের স্ত্রী বা তার আত্মীয় তারা কোথায় রয়েছেন এই বিষয়গুলো হয়তো থানার কাছ থেকে জানা করার চেষ্টা করবেন। তো এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের বেলেঘাটা বাড়ির বাইরে তারা অপেক্ষা করছেন এবং ইডি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে সিবিআই এফআইআর করার পরেই আর্থিক দুর্নীতি মামলার ইসিআইআর করা হয় ইডির তরফে এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেলেঘাটার বাড়িতে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেছেন এবং গত 3 দিন আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে সিবিআইয়ের তরফে এবং আমরা দেখেছিলাম যে তার আগে আর্থিকের নিষ্কাশিতা ধর্ষণ খুনের ঘটনায় 15 দিন তিনি ফিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন। পরবর্তী সময়ে এসিবির তরফে তাকে সামান ইস্যু করা হয়েছিল, তাকে তলব করা হয়েছিল, তিনি সেই সামান তলব বেরিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময় আমরা দেখলাম যে সোমবার দিন সন্ধ্যেবেলা এসিবির তরফে সিটি কমপ্লেক্সের অফিসার গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ওই দিন রাতে কিন্তু গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে সিবিআই কাস্টডিতে রয়েছে। অর্থাৎ আর্থিকরে যে দুর্নীতির মামলা, অর্থাৎ একাধিক অভিযোগ, সেক্ষেত্রে সরকারি টাকা নয়, সরকারি টাকা তদ্রুপ টেন্ডার অবৈধভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ভেতরে পার্কিং যে গাড়ি আর্থিকরের ভেতরে বেআইনি পার্কিং এর ব্যবস্থা করতে সেখান থেকে টাকা পাওয়া বা মুনাফা পাওয়ার অভিযোগগুলো রয়েছে। সব মিলিয়ে আর্থিকরের সন্দীপ জমানার যে আর্থিক দুর্নীতি, সে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত এবার অভিযান শুরু করা হলো ইডির তরফে এবং আজকে সকাল 6:25 ইডি আধিকারিক পৌঁছে যান সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। আমরা দেখছিলাম সপ্তাহ 2 আগে সিবিআই এফআইআর করার পরে এই বাড়িতে সিবিআইয়ের তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসারেরা এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাইরে দীর্ঘ প্রায় 13 ঘন্টার সময় তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং সেখান থেকে যে সমস্ত ডকুমেন্ট গুলো পাওয়া গেছে তাতে উল্লেখযোগ্য সিবিআইয়ের তরফে অভিযোগ করা হচ্ছে যে যার সেই অভিযুক্তের বাড়িতেই অভিযোগপত্রের অরিজিনাল কপি পাওয়া গেছে এমন কিন্তু আদালতের একেবারে অনেক অভিযোগ ছিল, অনেক আর্থিক লেনদেনেরও হদিশ এক্ষেত্রে পাওয়া যেতে পারে। সেই কারণেই ইডি আধিকারিকরা এবার তল্লাশি অভিযান করতে চান সন্দীপ ঘোষের বাড়িতে। তারা পৌঁছে গিয়েছেন তার বেলেঘাটার বাড়িতে। এবার সেখান থেকে কি উদ্ধার হয় সেদিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। অনেক ধন্যবাদ অমিত।